হলো? কতদিন ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না, আমার সাথে একটু দেখা করতেও আসে না, ভালো লাগে না। এই যে কি হলো, ফোন টোন নেই যে ওর কাছে ফোন করবো। কাকা চোদনাটা ওটা লেখাপড়া শেখালো না, যেটা চিঠি লিখবো। হ্যাঁ, কি করে যে ওর খোঁজ নেবো ভেবেই পাচ্ছি না। ও হো 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 হো, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। পলাশ, এই জুই, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। কি হয়েছে জুই তোমার? এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আমাকে বলো। তোমাকে বলে কি হবে? তুমি কি সমস্যার সমাধান করতে পারবে? তুমি কিছুই করতে পারবে না। তুমি তো তোমার কাকার ভাই, কিছুই করতে পারবে না। আমার যা হওয়ার হয়ে গেছে, তোমাকে আর কি বলবো। কেন, কি হয়েছে তোমার? একটু সত্যি কথা বলো তো জুই, কেউ কি তোমার পোত ভালো নাকি? সারা জীবন বোকাচাটাই থেকে গেল। হ্যাঁ, এই কোনো কিছু বোঝার মতো ক্ষমতা নেই। কি বুঝবো বলো? তুমি যেভাবে বলছো, আমার তোমার কথা শুনে তো সেটাই মনে হচ্ছে। দেখো, আমি এখন যুবতী মেয়ে, সারা শরীরে রসে টুকটুক করছে আমার। সেটা করছি, সেটা করছি। তা কি হয়েছে? কি আবার হবে? আমার এই রস খাওয়ার জন্য কত লোকে হাড়ি পেতে বসে গেছে। তুমি শুধু আমাকে ভালোই বাসো, কিন্তু কোনোদিন আমার রস খাওয়ার জন্য হাড়ি পেতে বসো না। তা কি সম্ভব শোনা? হ্যাঁ, তা কোনোভাবেই সম্ভব না। আগে আমি বাড়িতে তোমার কথা বলি, তারপর তো তোমার রস খাওয়ার জন্য হাড়ি পাতবো। ঠিক আছে চলি, ওরা রস খেতে যাবে না, অন্য কেউ এসে রস খেয়ে যাক। অন্য কেউ এসে রস খেয়ে যাক মানে? আমার রসের হাড়ি অন্য কেউ রস খাবে, তা আমি হতে দেবো না। তা যদি হতে নাই দেবে, তাহলে তুমি রস খাও। কি করে বলো? আমার যে বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে যে অনেক জায়গা থেকে দেখতে আসছে, কতদিন আর এই যৌবনটাকে লুকিয়ে রাখবো শোনা? শোনা, একটুখানি চেষ্টা করো, এই প্লাস্টিক জোরকে হলেও চেষ্টা করো যৌবনটা ঢাকার। এভাবে দেখো না, আমি এখনো বাড়িতে কিছু বলতে পারিনি। বাড়িতে কোনোদিন বলতে পারিনি। তোমাকে চেনা, আমার ভালোই চিনে গেছি তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবই বুঝলাম। এখন বলো তো, তুমি কি চাইছো? বেশি কিছু চাই না পলাশ, তুমি শুধু আমায় একটু নোংরা করে দাও। সে কি গো, মুখ ফিরিয়ে নিলে কেন? একবার নোংরা করে দাও, তারপরে দেখবে কেউ আর এই এটো পাত্রে খাবে না। তুমি দুনিয়াটা কতটাই বা দেখেছো জুই? তুমি দুনিয়া এখনো কিছুই দেখোনি। এই জগতে মানুষ এখন পরিষ্কার পাত্র থেকে নোংরা পাত্রটা বেশি খাচ্ছে, কারণ পরিষ্কার পাত্রে খেতে গেলে খরচা লাগে, আর নোংরা পাত্রে যখন তখন খাওয়া যায়। ও, তার মানে তুমি আমায় নোংরা করবে না, তাই তো? ঠিক আছে, থাকো তুমি তোমার মতো, আমিও চললাম। দেখবে দুদিন পরে আমি অন্য কারোর বউ হয়ে এই গা ছেড়ে চলে যাচ্ছি, তখন আর আমায় তুমি ডাকলেও খুঁজে পাবে না। শোনা, যেও না শোনা, তুমি রাগ করলে আমি থাকতে পারি? তুমি চাইলে আমি না করতে পারি? ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। ভেবেছিলাম বিয়ের পরে তোমার ঢাকনাটা খুলবে, তুমি যখন এখনই চাইছো তোমার ঢাকনা খুলে দিতে, তখন আর আমি কি করি বলো? এতদিন ভালোবেসেছি তোমার নিঃস্বার্থভাবে, কোনোদিন ভাবিনি এই দিনটাও আসবে। ওই জন্য মানুষের কালের চিন্তা কম করে আজকে চিন্তাটা বেশি করতে হয়। কাল কি হবে আমরা কেউ বলতে পারি? আজকে যেটা হবে সেটা আজকেই করতে হয়। এমনও তো হতে পারে যে এমন দিন হয়তো আর কোনোদিন আসলো না। না না শোনো, এই এতটা সুখের সময় এ কথা বলো না তুমি। কি হলো, সরে গেলে যে? এখানে না, চলো ওই বাগানে, ওই পাহাড়ের ওই কোনায় একটা ঘর আছে, সেখানে কেউ যায় না। এখনই পুকুরে জল টল নিতে লোক চলে আসবে, দেখে ফেললে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। চলো ওই জঙ্গলে, ওখানে কেউ যায় না। ঠিক আছে চলো। কি হলো কি, তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগছে। এসব বিষয়ে মেয়েরা ভয় পায়, তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ? না, আমি ভয় পাচ্ছি অন্য ব্যাপারে, অন্য কারণে ভয় পাচ্ছি। অন্য কারণ? কি কারণ? যদি তোমার কিছু হয় কি হবে? না মানে, যদি তুমি চিল্লে ওঠো? কেন চিল্লাবে? আমি তো তোমার কাছে এলাম। না, আমি দেখেছি এই সময় মেয়েরা খুব চিল্লায়। তা নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক সহ্য করে নেব। কিন্তু তাও আমার ভয় লাগছে, যদি তোমার বাচ্চা হয়। বাচ্চা হলে তো ভালো, তাহলে তুমি আমায় তাড়াতাড়ি বিয়ে করতে পারবে। তুমি কি ভাবে পাগলা ছাড়া হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন যদি তোমার বাচ্চা হয়ে যায়, আমার কাকা আমার বিচিটা ধরে কেটে দেবে। কাকা বলবে আমি বিয়ে করার জন্য মেয়ে খুঁজছি, আর এর মধ্যে তুই এসব কাণ্ড করে ফেলেছিস। তখন হয়তো বলে বসে, এখন কি আর তোর জন্য আমাকে কেউ মেয়ে দেবে? বাবা আমাকে খুব জ্বালিয়ে গেছে, এখন তুইও আমাকে জ্বালাচ্ছিস। তুমি অত চিন্তা করো না তো, ওসব কিছু হবে না, আমার কাছে সব রকম ব্যবস্থা আছে। এবার তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, আমি কিন্তু এখান থেকে চলে যাবো। তারপর আমার বাবা মার দেখা ওই বুড়ো ছেলেটাকে বিয়ে করে আনবো। না, কি পারে, হাত দিও না, ও তো ছাড়বে না। তা না, খালি ভগর 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 করেই যাচ্ছে। নাকি এবার কি চোদনের জ্বালায় পড়লাম। সে গো, পাচ্ছি করতে, না পাচ্ছি ছাড়ছি। একটা সুযোগ হাতছাড়া করে ফেলবে। বিয়ে তো আমি জয়ীকেই করবো। ঠিক আছে, আমি চলে গেলাম। তোমার মনে হয় ইচ্ছা নেই? না না, যেও না যেও না। জয়ী, একটু এদিকে ফেরো তো, দেখো না আমার গালে গন্ধ আছে কিনা। কি আছে, আমি এখন তোমার গালে গন্ধ করছি? না মানে ওই, তোমাকে চুমু খাবো তো তাই বলছিলাম। না, খুব একটা গন্ধ নেই, সকালবেলা একটু পেঁয়াজ দিয়ে ভাতটা খেয়েছিলাম, তাই একটু পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। না, গুদমানি ভাই কথা বলে বলেই সময় কাটাবে, মনে হয় কিছু করবে না। এবার আমি বাড়ি চলে যাই। ভাব কোনো বুঝতে পারছি না কিছু, কি যে করি। আবার বেলা কি হলো, ওদিক ফিরছে কেন? হ্যাঁ, কতদিন পর বাড়িতে একটু মাংস হচ্ছে। পলাশের কাকা আসার আগে আমার একটু পলাশের জন্য উঠিয়ে রাখতে হবে। ওই চোদনার বাচ্চাটা দেখলে আমার ছেলেটাকে একটুও খেতে দেবে না। বৌদি, ও বৌদি, রান্নাঘরে বসে বসে কি এত ভাবছো বলো তো? কি ভাবছো? ছেলের জন্য মাংস তুলে রাখবা?
না 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 আসলে আমি তো এসব কিছু ভাবছিলাম না। না, তুমি হয়তো ভাবছিলে না, কিন্তু আমি তো সেরকমই শুনতে পেলাম। যাই হোক, ওঠো তো, ওঠো। সারাদিন এই উনুনের পরে বসে বসে গায়ের চামড়াটা কেমন কালো হয়ে গেছে। এ কি, তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, আরে সরে গেলে যে, আমি তো তোমার দেওর, একটু গায়েও হাত দিতে পারবো না? তাছাড়া আমার দাদা মরে গেছে কত বছর হয়ে গেল, কতদিন আর এভাবে ঢাকবে নিজেকে বৌদি? তাছাড়া তোমার ভালো মন্দ সুখ দুঃখ সবই তো আমার দেখার দরকার, আমাকেই তো দেখতে হবে না? দাদা মরে যাওয়ার আগে তোমার সব দায়িত্ব তো আমাকে দিয়ে গেছে। তুমি এখন এখান থেকে যাও। তুমি মনে হয় একটু বেশি নেশা করে ফেলেছো আজকে। এখন আমি তোমার সাথে কোনো কথা বলবো না, যাও ঘরে যাও। উফ বৌদি, এত রাগ করছো কেন? চলো না একটু খেলা করি। ব্যাস শালা, পড়ে গেল। তাও ভালো, ঘুমিয়ে পড়েছে। এভাবে আর কতদিন নিজেকে এভাবে আটকে রাখবো? ও যে আমাকে প্রতিটা মুহূর্তে কষ্ট দেয়, কত দাবিয়ে দাবিয়ে রাখবো। আমি সবসময় ভয়ে ভয়ে থাকি ও আমার সাথে এই অসভ্যতাগুলো করে। আমার ছেলেটা চোখে যদি পড়ে, আমার ছেলেটা তো আমাকে খারাপ ভাববে। আমার ছেলে ছাড়া যে আমার আর কেউ নেই। কিন্তু এই রাক্ষসটার ক্রুদৃষ্টি আমি কিভাবে তাড়াই? ও তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক। উঠলে ওকে বলবো যে মেয়ের বাড়ির লোক যেতে বলেছে, ওকে একটা বিয়ে দিতেই হবে। না দিলেও আমাকে শান্তিতে থাকতে দেবে না। ছেলেটা যে কোথায় গেল, কখন বেরিয়েছে? ছেলেটার আমার গায়ে কিছু নেই, রোদে কি মাথা টাথা ঘুরে পড়ে গেল? তাও তো কিছু বুঝতে পারছি না। তোমার কাছে আসাই আমার ভুল হয়েছে। শুধু শুধু এখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলে যাও। আমি কি দেখতে খারাপ নাকি? আমার মতো এত সুন্দরী এই পাড়ায় একটা ছাড়া দুটো নেই, দেখাতে পারবে না। তাই তো তুমি আমার প্রেমে পড়েছিলে। তোমাকে আর এত সময় আমি দিতে পারবো না। আমি যাই, বাড়ি যাই। এতক্ষণে মনে হয় আমার বাড়ির সামনে লাইন পড়ে গেছে ছেলেদের। ওখান থেকে কাউকে বেশি বিয়ে করে নেবে। যা করার তাদের সঙ্গে করবে। তোমার সাথে আমার কিছু করা হবে না। আর আমার এটা মনে হয় তুমি কিছু পারোও না। এত বড় কথা, এত বড় অপমান, আমি কিছু পারি না। কাজ হয়েছে মনে হচ্ছে, কাজ হয়েছে। এ বাগা আঙুল চাটা। তুমি আমায় এত বড় কথাটা বলতে পারলে যে আমি কিছু পারি না? এই চোদ্দামিটা কম কর। কখন থেকে দাঁড়িয়ে আছি, শরীরে এত হিট লাগাচ্ছি, তাও তো হিটই উঠছে না। না না, দেখো বিষয়টা সেটা নয়, বিষয়টা আমার গাড়। আমি জানতাম তুমি চেল্লাবে। আমি চেল্লাবো না। কেমন দিলাম বলো? খুব ভালো, খুব ভালো। আমি তো মনে হয় পাগল হয়ে যাবো। জানিস তো বাবা, কদিন ধরে আমার মনটার মধ্যে কেমন খুব গাইছে, কিছু ভালো লাগছে না জানিস? কেন, কি হয়েছে? আমি তো আছি। না রে বাবা, তোর কাকার বিয়েটা না হওয়া পর্যন্ত কিছুই ভালো লাগছে না। আচ্ছা মা, তোমাকে যে বলেছিলাম কার সঙ্গে কাকার বিয়ে হয়েছে, সেই খবর নিয়েছো তুমি? না রে বাবা, সারাদিন গোল কাটি, গরুর জাবনা দিই, ছাগল বাঁধি, মুরগি দৌড়ে তুলি, হাঁস পুকুরটি তেড়িয়ে আনি, এসব করতে গিয়ে আর ওসব দিকে ধ্যান থাকে বাবা। এই মেয়েটা মেয়েটা কিন্তু বেশ সুন্দর দেখি। কি জানো এটা নাম? সেই গোলাপ ফুল, বেল ফুল না টগর ফুল, কি জানো এটা নাম? নাম দিয়ে কি কাম শুনি? তুমি? হ্যাঁ আমি। আমার ঘরে এখন আমি আসতে পারবো না? কেন, কি হয়েছে বলো? তোমাকে যে বলেছিলাম এক ফাঁকে গিয়ে মেয়েটা দেখে আসতে, দেখে এসেছো? তোমাদের কোনো চিন্তাই নেই দেখছি আমার জন্য। আমার খাও, আমার করো, আমার ঘরে শো, আমার সব করো, আর আমার জন্য কোনো মায়া দয়া নেই, কোনো চিন্তা ভাবনা নেই। কথা বলতে দেবা, তারপরে তো কথা বলবো। হ্যাঁ, সবসময় খালি পটর পটর করতেই থাকো। দাদা মরে গেছে তাই কি? বৌদি, তোমার কিন্তু বিষটা এখনো কমেনি। সেসব বাদ দাও, বেশ কমিয়েছে আমি বলবো। আমি মেয়ে দেখে এসেছি। তুমি বলেছো আমি মেয়ে দেখে এসেছি। মেয়ে তো ভালো, দেখতে শুনতে ভালো। মেয়ের মা তোমাকে যেতে বলেছে। বলো কি, আমাকে যেতে বলেছে? আর সেই কথা তুমি এখন বলছো? হ্যাঁ, বলার সুযোগটা দিলে তো বলো। বুঝেছি, বুঝেছি। ঠিক আছে, তাহলে তোমরা এদিকটা সামনে নিও, আমি আজকে বিকেলেই যাবো দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, যাও। সবই তো বুঝলাম না, কিন্তু মেয়েটা কার মেয়ে, কি বৃত্তান্ত কিছুই তো জানতে পারছি না। আমাদের তো জেনে কাজ কি বাবা? ও যা পারে তাই করুক। ওর নামে গন্ধে যত কম কথা বলা যাবে ততই ভালো। একটু দেখিস না, বেশি কথা বললি কেমন তেড়ে তেড়ে মারতে আসে। ও যার নামে যাক, যা পারে তাই করুক। না মা, সবই ঠিক আছে। আমি ভাবছি একটা অন্য কথা। কাকার কি বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, আমার ছোট ছোট দুটো ভাই বোন রয়েছে, আমার কাকি রয়েছে, কিন্তু কাকা কি এত সুন্দরী মেয়ে, তার উপরে বিয়ে হয়নি, অবিবাহিত মেয়ে। কে তারা? এত পাগল আছে দুনিয়া যে এত সুন্দর অবিবাহিত মেয়ে এরকম একটা আধ দামরা কথা তুলে দেবে? শোন বাবা, তুই আমার সামনে যা বলেছিস। তোর কাকার সামনে কিন্তু এসব কথা বলতে যাস না, তাহলে কিন্তু মেরে গাঁড় ভেঙে চৌচির করে রেখে দেবে। দেখো না, যাই বলো তাই বলো, আমার কিন্তু ব্যাপারটা একদমই ভালো লাগছে না। এই দেখ পলাশ, তোর এত কথা আমি শুনতে পারবো না, বুঝলি তো? বেশি চুলকে ঘা করিস না। তোরে যেটা বারণ করা হচ্ছে সেটুকুই শোন, বেশি কথা বলবি না, বুঝেছিস? তুই মনে হয় সব ভুলে গেছিস। তুই ভুললেও আমি বলবো না। দেখ বাবা, তুই আমার একমাত্র সন্তান। আমি আমার স্বামীকে হারাচ্ছি, তোকে হারাতে চাই না। আমার কথাটা মন দিয়ে শোন, তুই এই বিষয়ে কোনো কথা বলিস না, বুঝেছিস তো? না, মাকে আর চিন্তা দেওয়া ঠিক হবে না। তবে হ্যাঁ, চুপ করে আমি বসে থাকতে পারবো না, আমাকে বিষয়টা খতিয়ে দেখতে হচ্ছে। পলাশ, এই পলাশ, পলাশ, ও ও কি হয়েছে বলো না? তুই কি এত ভাবছিস বলতো? আমার কিন্তু তোর মতি গতি ভালো লাগছে না। দেখ বাবা, আমার কথা শোন, বাড়াবাড়ি করিস না। ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। যাই, গরুগুলোকে জাবনা দিয়ে আসি।
ছেলেটাকে নিয়ে বড্ড ভয় হচ্ছে, কি জানি আবার কি করে। এত খুশি হওয়ার কিছু হয়নি, বুঝলি তো? তোর ওই শ্বশুর, ও শালা তোকে এত সহজে বিয়ে করতে দেবে না, ও ব্যাগরা দেবে, বুঝলি তো? কি করি বলতো, আমাকে তো যেতে বলেছে, এখনো তো যাইনি আমি সেই বাড়ি। শোন, আমার কথা মন দিয়ে শোন, তুই যাবি সেই বাড়ি, কিন্তু তুই ওই মেয়ের মাকে হাত করবি, বুঝলি তো? ওই শালিকে একটু মাল করে দিতে পারলে, লুকিয়ে যদি হাতে আরো 50টা টাকা গুঁজে দিতে পারিস, তাইলে তো মনে কর ওই মেয়ে তোর। এরে বাড়া, তুই কি বলছিস? আমার তো শুনে এখনই কসমস কসমস করছে। চল, তোকে মিষ্টি খাওয়াবো, তোকে বলেছিলাম না আমার বিয়ে ঠিক করে দিলে মিষ্টি খাওয়াবো, চল। না না, আমি মিষ্টি খাবো না। তুই বরং মিষ্টির বদলে আমাকে টাকা দে, আমি যা খাওয়ার কিনে খেয়ে নেবো। সে তো বুঝলাম, তা কি খাবি? কেন রে, বাংলা মাল?